সকাল থেকেই ব্লগিংটা শুরু করে দিলাম তোমাদের জন্য। তো মা ঘুম থেকে ওঠার পর বললো যে চল সমুদ্রধার থেকে ঘুরে আসা যাক। তা কেই বা দেরি করে, সঙ্গে সঙ্গে রেডি হয়ে পড়লাম, বেরিয়েও পড়লাম সমুদ্রে যাওয়ার জন্য। তো গিয়ে সমুদ্রের জলে একটু পা না দিলে হয়, তো খানিকটা ভিডিও বানিয়ে নিলাম, ফটোশ্যুট করলাম, করে তারপরে দেখছি যে নৌকাগুলো আসা শুরু করেছে, ডিঙিগুলো আসছে মাছ নিয়ে আসছে। সেই মাছগুলো যখন ওখানে মানে বিক্রি করছে, লোকারণ হয়ে যাচ্ছে, মানে এত ভিড় কী বলবো, কিন্তু দামও খুব বেশি। তো আমরা কিন্তু মাছ ওখান থেকে কিনে রান্না করে খাইনি, আমরা খেয়েছি হচ্ছে বাজার থেকে কিনে। বলতে পারি এটুকু যে ওখানে যে মাছগুলো নৌকায় করে বিক্রি করছিল তার চেয়ে সত্যি কথা বলতে বাজারে কিন্তু দামটা ঠিকঠাকই আছে। তো আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, তো মা ওখানে বললো দেখি চিংড়ি মাছের দাম কত। তো 1 কেজি না কীরকম দাম বললো, 1500 টাকা, কিন্তু এখানে সেটা বিক্রি হচ্ছে 200 টাকায়। তো যাই হোক, এইভাবে আমরা ভিডিওগুলো করতে থাকলাম। তারপরে ভাবলাম যে খানিকটা ঘুরেও বেরিয়ে নেওয়া যাক। সবাই মাছ দেখছে যখন, আমরাও বা কেন ছাড়ছি, মাছগুলো দেখতে দোষ কী। পুরীতে যতবারই আসো না কেন, পুরীর প্রতি ভালোবাসা কোনো বছরই আমাদের কমে না। হতে পারি আমরা মধ্যবিত্ত মানুষ, কিন্তু এমন অনেক বড়লোক মানুষও আছে যারা প্রতি বছরই পুরী দর্শন করতে আসে। আবার অনেকের কাছে পুরীটা অনেক বোরিং জায়গা, নোংরা জায়গা, কী আছে পুরীতে, এরকম অনেক কিছুই মনে হতে পারে, বাট সেটা আমাদের হয়তো মনে হয় না। হ্যাঁ, বারবার বলছি আমরা মধ্যবিত্ত, আমরা সেই জন্যই হয়তো গ্যাংটক, দার্জিলিং না গিয়ে প্রতি বছর আমরা আসি পুরীতে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা জগন্নাথ দেবকে ভালোবাসে, এই পুরীর প্রতি একটা অসম্ভব টান আছে, তারা না শুধুমাত্র ভালোবাসার তাগিদেই এখানে আসে। টাকা পয়সা আছে বলে যে কাশ্মীর গ্যাংটক যাব তা কিন্তু নয়। অনেকে পুরীতেও কিন্তু বছরে 2বার কি 1বার অন্তত আসবেই। আমার দাদু যেরকম আছে, আমার দাদু বছরে 2বার আসে। আমার দিদা যখন বেঁচে ছিলেন তখন আমার দিদাও কিন্তু প্রতি বছর আসতো, সেরকম আমরাও এখন প্রতি বছর আসি, যেটা সত্যি কথা। পুরীটা অসম্ভব ভালোবাসার একটা জায়গা। তো আমরা সকাল থেকে ঘুরে ফিরে নিয়ে তারপরে বিকালে ভাবলাম যে মাসির বাড়ি পিসির বাড়িটা ঘুরে আসা যাক। তো সবার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সবাই বলেছিল যে মাসির বাড়িটা এখনও রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, বন্ধ আছে। তো আগের ইয়ারে এসেছিলাম, তখনও বলা হয়েছিল আমাদেরকে যে মাসির বাড়ি বন্ধ। তার আগের ইয়ারেও বলা হয়েছিল মাসির বাড়ি বন্ধ। তো রিপেয়ারিংয়ের এত কী কাজ চলছে ভগবান নিজেই জানেন, যে 3 বছর 4 বছর ধরে লকডাউন থেকে নাকি সেই বন্ধ আছে, এখনও পর্যন্ত মাসির বাড়ি খোলে না। এখানে একটা ছোটোখাটো মন্দির ছিল সামনে, সেটাই দেখে নিলাম, দর্শন করে নিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা মাসির বাড়ির মন্দিরটা দরজাটা বন্ধ আছে। তো আমরা সেখান থেকে ব্যাক করলাম এবং ব্যাক করে গেলাম হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখতে। তো বেশিরভাগ জায়গায় তো তোমরা জানো যে টেম্পলগুলোতে মোবাইল ফোন অ্যালাউ করে না। তো একটা রাজবাড়ি গেলাম, রাজবাড়ির সেখানে হচ্ছে সুভদ্রা মন্দির, বিভিন্ন রকম নবদ্বীপ মায়াপুরের যেগুলো মন্দির টন্দির আছে সেগুলো ছোটোখাটো করে তৈরি করা আছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছিলো। আর আমরা পৌঁছেছিলাম সেখানে সন্ধেবেলায়, সেই কারণে আর কি আমার ফোনটা অত ভালো তো নয় যে আমার ক্যামেরাটা সেভাবে পরিষ্কার আসবে, পরিষ্কারও আসেনি, অনেকটা অন্ধকার এসেছে। কিন্তু দেখো কতটা ঐতিহ্য, কত সুন্দর, পুরানো জিনিসগুলোর ঐতিহ্যটাই আলাদা হয়। এখানে আছে হচ্ছে সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গটা আমি ভিডিওটা সত্যি করতে পারিনি, কারণ ওখানে মোবাইল ফোন নট অ্যালাউ। তো কী করে করব, সেই জন্য করতে পারিনি। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামের একটা ছোট্ট মতো ঘর আছে, যেখানে ওনারা 3 জন বসে আছেন, আর তাদেরকে দর্শন করতে আমরা এসেছিলাম। তো দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসেছে, আর কি ভয়ানক একটা জায়গা, কিন্তু খুব ভালো লাগছিল। প্রায় সন্ধে হয়ে এসেছে বললেই হয়, মানে সন্ধ্যের পরে আমার ক্যামেরাটা না লাইট ছাড়া আর ভালোভাবে পরিষ্কার ফটো ভিডিও কিছুই ওঠে না। তো যাই হোক, ভিডিওটা তাও ঠাকুরের ভালোবাসাতে অনেকটা পরিষ্কার এসেছে, কিন্তু ব্রাইটনেস অনেক কমিয়ে দিয়ে রেখেছিলাম যাতে হেজি না আসে। যাই হোক, ওখান থেকে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথের শ্বশুরবাড়ি। তো সেখানে আমরা ভিতরে এন্ট্রি করলাম না, এখানে সব জায়গাতেই হচ্ছে টাকা পয়সার ব্যাপার। তোমরা টাকা দাও, তারপর তোমরা দর্শন করো। প্রত্যেকটা জায়গায় যদি আমরা 6টা জায়গায় 7টা জায়গায় 5 জন করে যাই, তো ক টাকা করে যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় 20, 25, 30 টাকা করে, ইভেন 50 টাকা করে নিচ্ছে টিকিটে। তো ঠাকুরের দর্শন করতে গেলেও আজকাল টাকা দিয়ে তারপর দর্শন করতে হয়। আমি আবারও বলছি, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা এত টাকা খরচ করে কোনোদিন ঠাকুর দর্শন করতে পারবো না। মনে থাকুক ঠাকুর, কিন্তু এত টাকা দর্শন করার মানে এত টাকা দিয়ে দর্শন করা কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে আমরা না, সত্যি কথা বলতে, জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি
আর একটা জায়গা ছিল সেখানে হচ্ছে হনুমানজির বেদি ছিল, সেগুলো আমরা দেখতে পারিনি, কেননা মানে সব জায়গাতেই টাকা দিয়ে টিকিট কেটে তারপরে এন্ট্রি নিতে হচ্ছিলো। বিভিন্ন রকম পুজোর প্রসাদ এখানেও আমি দেখো তো আমি তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম দেখি হনুমানজির বেদিটা দেখবো। তো বেদি দেখতে গিয়ে দেখলাম যে আমাকে আটকে দিল একটা দাদু, বলছে যে আগে টিকিট কাটুন তারপর প্রবেশ করুন। তো সেখানে ওরকম 50 রুপিস এরকম টাইপের নিচ্ছিল। কী বলবো, মানে সব জায়গায় একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, আর কিছু না। কিন্তু ভালোবাসার তাগিদে আসি, ওই একটাই কথা বারবার বলবো, ভালোবাসার তাগিদ অসম্ভব সুন্দর লাগে। পুরীতে হয়তো অনেকেই আসে যারা 2-3 দিনের জন্য আসে, বাট আমরা পুরীতে আসি 1 উইকের জন্য, এত ভালো লাগে। তারপরে হচ্ছে মার পছন্দের এই ফালুদা খাওয়ালাম। এখানে এটা নতুনত্ব পেলাম, আইসক্রিম টাইপের দেয়, তারপরে ওখানে মালাই অনেক কিছু মিশিয়ে দেয়, একটা শেক বানিয়ে দেয়। অসম্ভব সুন্দর একটা টেস্ট, মাত্র 50 রুপিসে, যেটা সত্যি কথা অসম্ভব সুন্দর খেতে। অনলি 50 রুপিস, খুব কম দামে এটা পাওয়া যায়। এর নাম হচ্ছে ফালুদা, আমরা শেক বলেছিলাম, কিন্তু তারপরে ছেলেটি বলল যে এটার নাম হচ্ছে ফালুদা। ওখানে ওই একটাই দোকান আছে, আর তাছাড়া স্বর্গদুয়ারের ওদিকে গেলে আর একটা দোকান পাওয়া যায়। এরা রোডের উপরে গাড়ির মধ্যেই মানে ডেকোরেশনগুলো করে বিক্রি করছে আর কি। আমরা তারপরে সমুদ্রের ধারে কিছুক্ষণ টাইম কাটালাম। টাইম কাটানোর পরে আমরা আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে ফের শুয়ে পড়লাম। নেক্সট দিনকে আমরা বেরোবো ভেবেছিলাম যে ওই নন্দনকানন, কোণারক এগুলো দেখার জন্য। তো তাই আমরা একটু তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। দেখো কী সুন্দর ডেকোরেশন করে জাস্ট দিচ্ছে, অসম্ভব সুন্দর। প্লাস কাঁচের কাপে করে, কিন্তু অন্য কিছুতে নয় যে প্লাস্টিক বা কিছু। তো ভিডিওটা এই অবধি, সকলকে টাটা।